আজকে সেন্সোডাইন টুথপেস্টটার দুটো প্যাক নিয়ে এসেছি এবং দুটো প্যাকের মধ্যে কম্পারিজন করব যে কোনটা কিনলে লাভ বেশি হবে এবং এটাও বলব যে সেন্সোডাইনটা সত্যিই কি দাঁতে যখন শিরশিরানি হয় বা ব্যথা হয় তখন কাজ করে? মানে আমার অভিজ্ঞতা কি সেই হিসাবে বলব। ১ম এ এটা দেখুন, এটা হচ্ছে ফ্রেশ জেলের ৭৫ গ্রামের প্যাক এবং এর দাম দেখতে পাচ্ছেন মাত্র ৳১৪০। যদিও এটা মাত্র বলছি, অনেক বেশি দাম। মানে বাজারে এখন ৳১৪০ য় আপনি ২০০-৩০০ গ্রামও পেস্ট পেয়ে যাবেন। কিন্তু তবুও আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে ১৫০ গ্রাম। এর দাম লেখা আছে ৳২৫২। ওই ৳২৪০ মতো কেনা পড়ে যাবে। আর ৳১৪০ তো এটা ওই ৳১৩০ মতো কেনা পড়ে যাবে। ওই ৳১০-৳১৫ মতো ছাড় থাকে বড়জোর এর মধ্যে। বেশি মার্জিন এর মধ্যে থাকে না। এবার আমি বলি যে কোনটা কিনলে লাভ হবে? অবশ্যই দেখতে পাচ্ছেন যে যদি আপনি ৭৫-৭৫ ১৫০ গ্রাম হয় তাহলে খরচ পড়ে যাচ্ছে ছোট প্যাকেটে প্রায় ৳২৮০। এবার দোকানদার কেমন ছাড় দেবে না দেবে সেটা আমি জানি না। তাই আমি এমআরপি হিসাবে গণনা করে বলছি। আর যদি ১৫০ গ্রামের কেনেন তাহলে এটা পড়ে যাচ্ছে ৳২৫০। হয়তো ৳২ ছাড় পেয়ে যেতে পারেন। তাহলে obviously এটা দেখা যাচ্ছে যে ১৫০ গ্রাম কিনলেই লাভ বেশি হচ্ছে। এবার আমি বলি যে সেন্সোডাইন কি দাঁতের শিরশিরানিতে সত্যিই কাজ করে? দেখুন, আমার যখন ২০২৩ সালে দাঁতে একটুখানি শিরশিরানি অনুভব হয়েছিল, তখন আমি ১ম এ সেন্সোডাইনই ইউজ করেছিলাম। কিন্তু সেটা সেভাবে কোনো কাজ করেনি। আমার শিরশিরানি একটুও কমেনি। তারপরে আমি কি করলাম যে এত দামি পেস্ট কিনবো, তখন এর সেন্সোডাইনের বড় থেকে একটা ছোট এরকম প্যাক পাওয়া যেত। এখন অবশ্য পাওয়া যাচ্ছে না। হয়তো ডিসকন্টিনিউ করে দিয়েছে কিংবা মার্কেটে এভেইলেবল নেই। তো যাই হোক, তো তখন আমি এই সেন্সোডাইন ছোট একটা প্যাক কিনে এনে দাঁতে লাগিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলব, কোনো আমি আরাম পাইনি, রিলিফ পাইনি। তখন আমি বাধ্য হয়ে ডাবরের একটুখানি পেস্ট নিয়ে লাগিয়েছিলাম। কিন্তু অবাক করার ব্যাপার যে ডাবরের পেস্ট যদিও ঝাল পেস্ট হিসেবে কুখ্যাত, মানে অনেকে বলে ঝাল পেস্ট, কিন্তু তবুও ডাবরের পেস্ট লাগিয়ে কিন্তু আমি অনেকটাই বেশি আরাম পেয়েছিলাম। তো যদি দাঁতে শিরশিরানি হয় বা দাঁতে কোনো রকম অসুবিধা হয়, তাহলে আমার মনে হয় না যে সেন্সোডাইন টুথপেস্ট লাগালে আপনার কোনো কাজ করবে। যদিও আমি বলতে এটাও বাধ্য হচ্ছি যে সবার ক্ষেত্রে এটা আলাদা ফল দিতে পারে। কারণ আমার মেজমা বলেছিল যে সেন্সোডাইনটা ভালোই কাজ করে। কিন্তু আমার ক্ষেত্রে পার্সোনালি এটা কোনো কাজ করেনি। তাই আমি বলব আপনি এক কাজ করুন। সবার আগে ছোট একটা টুথপেস্ট আনবেন। সেই ছোট টুথপেস্টটা লাগিয়ে দেখবেন যে কি করে। কিন্তু যদি আপনার দাঁতে বড় গর্ত হয়ে যায়, সিভিয়ার ব্যাপার হয়ে যায়, তাহলে কিন্তু কোনো পেস্টই কিছু কাজ করবে না। একমাত্র উপায় হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া। ডাক্তার আপনাদের কিছু ব্যথা কমানোর ওষুধ দেবে। তারপরে সেই দাঁতটা তুলে ফেলা। এটা ছাড়া আর কোনো পথ নেই। এই পেস্ট লাগাও, ইয়ে লাগাও, সেন্সোডাইন লাগাও বা দাঁতের শিরশিরানি থেকে মুক্তি পাও। এগুলো মার্কেটিং গিমিক হতে পারে। কিন্তু সত্যি কথা বলতে কি, এগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো লাভ আপনি হয়তো দেখতে পারবেন না। উল্টে বেশি টাকা খরচ হবে। টুথপেস্ট লাগালে দাঁতের শিরশিরানি কি করে দূর হবে? টুথপেস্ট বড়জোর দাঁতের যেখানে ফাঁকা হয়ে গেছে সেখানে গিয়ে একটা পরত লাগিয়ে দেয়। কিন্তু সেটা টেম্পোরারি, পার্মানেন্ট সলিউশন তো নয়। সেই পরত লাগানোর ফলে হয়তো কিছুক্ষণের জন্য আপনার দাঁতের শিরশিরানি থেকে আপনি আরাম পেতে পারেন। কিন্তু সেটা লং লাস্টিং কিন্তু করবে না। আপনাকে কিন্তু ডাক্তার দেখাতেই হবে, দাঁত তুলে ফেলতে হবে। এছাড়া অন্য কোনো সলিউশন নেই। এবার ব্যবহার করি যে আপনি যদি দাঁতের শিরশিরানি না হয়, নরমাল যদি থাকে, তাহলে কি পেস্ট কাজ করে? দেখুন, সত্যি কথা বলতে কি, পেস্ট শুধু দাঁতের উপরে জাস্ট একটু পরিষ্কারই করবে। জাস্ট অ্যাসিড রেগুলেটর করবে। সেরকম বাজারে এখনো ভালো পেস্ট পাওয়া যায়নি যে দাঁতের সমস্ত প্রবলেম সারিয়ে দেবে। আমি বলব কি, আপনার দাঁতকে যদি ভালো রাখতেই হয় তাহলে খাওয়ার পর একটা লবঙ্গ খেয়ে দেখুন। লবঙ্গ যদি ঝাল লাগে তাহলে সপ্তাহে ২ দিন নিমপাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। অথবা নিমের ডাল দিয়ে একটুখানি চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। এতে দাঁতের অনেক জীবাণু নষ্ট হয়। এবং সবথেকে বেস্ট হচ্ছে অয়েল পুলিং। আপনার বাড়িতে যদি নারকেল তেল থাকে, যেটা সবার বাড়িতে থাকে, সেই নারকেল তেল দিয়ে আপনি একটুখানি ৫ মিনিট ধরে কুলকুচি মতো করে ঠেলে দিন। এটা যদি আপনি রোজ করতে পারেন তো খুবই ভালো। রোজ যদি নাও করতে পারেন, সপ্তাহে ২ দিন রবিবার আর বৃহস্পতিবার এরকম করে নিয়ম করে যদি করতে পারেন, সেটাও অনেক আপনার দাঁতের যে অত্যন্ত যে পরত পড়ে যায় না, সেই পরতগুলো তুলতে খুব সাহায্য করে। আমি এটা পার্সোনালি আমার দাঁতে ঐরকম হওয়ার পর থেকে আমি এটা শুরু করেছি এবং করে খুব ভালো ফল পেয়েছি। আমি এগুলো নিয়ে একটা ডিটেইল ভিডিও খুব শিগগিরই আনবো দাঁতের যত্নের বিষয়ে। ঠিক আছে? তো আজকের জন্য আমি এইটুকু বলে ভিডিওটা এখানেই শেষ করছি।